আপনাদেরকে নিয়ে এসেছি গড়িয়ায় বোড়ালে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের দর্শন করতে, এবং প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখাবো। তার আগে বলি এখানে আসবেন কি করে। এই হলো গড়িয়া বাস স্টপেজ। আপনারা মেট্রো বা ট্রেন বা বাসে যেভাবেই আসুন না কেন, আপনাদেরকে এই 2 মিনিট হাঁটলেই এখানে এসে যাবেন। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে ফরসাইট ডায়াগনোসিস সেন্টার, আর অপোজিটে গ্রেট ইস্টার্ন, আর গ্রেট ইস্টার্নের ঠিক অপোজিটেই যেখানে নামবেন সেখানে হচ্ছে মা শীতলা মন্দির। ওপার থেকে এপারে চলে এসেছি। এই যে দেখুন HK দত্ত, এখান থেকে অটো নেব। চলুন, এখান থেকে বোড়াল হাই স্কুলের অটো নেব। আবার কিন্তু সব অটো যাবে না, ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। চলুন দেখি, দাঁড়িয়ে আছি বোড়ালের অটো। এই দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। অটোওয়ালা এইখানটায় নামিয়ে দিল এবং অটোওয়ালা আমার কাছ থেকে 10 টাকা ভাড়া নিয়েছে। তার ঠিক অপোজিটেই দেই হয়েছে বোড়াল হাই স্কুল, এবং এখানেই দেখুন মা শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরের তোরণ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাইটিং করা। চলুন এবার ভেতরে মায়ের দর্শন করে নিই। চলুন এবার ভেতরে যাই কত দূর এবং মায়ের দর্শন করে। রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে, চলুন দেখাচ্ছি আপনাদের। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো এবং লাইট দেওয়া, আর ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির, নিচে মা। খুব সুন্দর লাইটিং দেওয়া। আর এখানে কিন্তু আপনারা চায়ের চিপসের দোকান এছাড়া ফুলের দোকানও পেয়ে যাবেন। চলুন ভেতরে আপনাদের সব দেখাচ্ছি। আর প্রথমেই বলি, সতীর 51 পীঠের অন্যতম কিন্তু এই মা ত্রিপুর সুন্দরী মন্দির। আর মন্দিরটা দেখুন অপূর্ব। সামনেই হচ্ছে প্রবেশ পথ, আর তার ডান দিকে রয়েছে একটা মন্দির, তার পাশে সাদা অংশটা একটা তোরণ, আর তার পাশে রয়েছে কার্যালয়। আর এই হচ্ছে মা ত্রিপুর সুন্দরী মন্দির। তার পাশে হচ্ছে নাট মন্দির, আর তার বাঁ পাশে রয়েছে একটা পুকুর। আপনাদেরকে আরও সব দেখাচ্ছি। ঢুকেই ডান দিকে শিবের এই সুন্দর মন্দিরটা দেখতে পাবেন। চলুন দেখিয়ে দিই ভেতরে কি মূর্তি আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে সুন্দর মা কালীর একটা বিগ্রহ, এছাড়া শিবলিঙ্গ রয়েছে, এছাড়া আরও অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। চলুন মন্দিরের সম্বন্ধে পুরোহিত মশাইয়ের কাছে কিছু জেনে নিই। এটি মা ত্রিপুর সুন্দরীর মন্দির। আচ্ছা, মা ত্রিপুর সুন্দরী বিরাজমান আছেন বড় মন্দিরে। নিত্য পুজো হয় মায়ের 10:30, সকাল 10:30 থেকে ভোর 4:30 মন্দির খোলা হয় দর্শনার্থীর জন্য, মাকে দর্শনের জন্য খুলে দেওয়া হয়। 10:30 থেকে পুজো হয় বেলা 12টা পর্যন্ত। তারপরে আপনার কিছুক্ষণ বিশ্রাম, তারপরে মায়ের ভোগ হয় একবেলা 1টায়। এখানে তার পাশেই এই শিব কালী মন্দির, দক্ষিণারায়ণ মন্দির। এই মন্দিরেও ওই একই সময়ে পুজো হয়। মায়ের ভোগের সাথে একসাথেই ভোগ দেওয়া হয় বাবার। আচ্ছা, এখানে ভোগ মানে যারা আসবে তারা, হ্যাঁ, যিনি আসবেন আগে থেকে কন্ট্যাক্ট করে নিলে ভোগটা পেতে পারে। এসেও পাওয়া যায়, খুব মানে আগে থেকে করলে খুব ভালো হয়, সুবিধা হয়। আর মা ওই দিঘি থেকে, সরল সেন দিঘি থেকে মায়ের শাখাপাড়া হাত দেখিয়েছিল কাকু সাহেবকে, সেটাই এই মায়ের আর কি। আর এখানে যে ভোগ প্রসাদ এসে সবাই পাবে তার জন্য কি প্রণাম? 160 টাকা করে প্লেট। আচ্ছা, পার প্লেট 160 টাকা। আর একটা 100 টাকা আছে, সেটা সবসময় পাওয়া যায় না পেটে। আচ্ছা, এখানে কি আমিষ না নিরামিষ? সব নিরামিষ। সব নিরামিষ। ধন্যবাদ। অনেক কিছু দেয়। 160 টাকায় আপনার ভাত, শুক্তো, ডাল, বেগুনি, তারপরে আপনার 2টো সবজি, পনির বা ধোকা, হ্যাঁ, আর আপনার চাটনি, পায়েস, পাঁপড়, সব কিছু দেওয়া, ভাজা, সব কিছুই দেওয়া।
ওটা কি একটার সময় দেবেন নাকি একটার পর, থেকে? 1:15। আচ্ছা, 1:15 1:15 নাগাদ দেবেন। আর যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম স্বপন চ্যাটার্জি। ধন্যবাদ। মন্দির থেকে বেরিয়েই দেখতে পেলাম এখানে র্যাক করা আছে, যেখানে আপনাদেরকে ধূপকাঠি, মোমবাতি মাকে দেখিয়ে এখানেই রাখতে হবে। আর তার পাশেই রয়েছে একটা চিন্তামণি সবিতা কানন বলে একটা তোরণ, যেটা সাদা ফুলের ওপর সাদা লাইটিংটা না খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। ডান দিকে কার্যালয় আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে চলুন মন্দিরটা দর্শন করে নিন। মন্দিরটা দেখতে পাচ্ছেন ওপরে বড় একটা চূড়া, তার চারপাশে 4টে চূড়া আর তারও নিচে 4টে চূড়া। এই মন্দিরগুলোকে নবরত্ন মন্দির বলা হয়। আর ওখানে দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা সুন্দর বিগ্রহ রয়েছে, আর অপূর্ব সুন্দর লাইটিং দিয়েছে, নানা রকম লাইট প্রতিফলিত হচ্ছে। তো চলুন এবার মায়ের দর্শন করে নিই। গর্ভগৃহে বিরাজ করছেন পিঙ্ক কালারের বেনারসি আর নানাবিধ অলঙ্কারে বিভূষিতা মা ত্রিপুর সুন্দরী। অপূর্ব সুন্দর মূর্তি দেখে মন প্রাণ শান্তিতে ভরে ওঠে। দেখতে পাচ্ছেন 700 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস সেন ও পাল যুগের। মন্দির থেকে প্রকাশিত শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী বই থেকে জানা যায় সতীর বাম করতালু এই বোড়াল গ্রামে পতিত হয়েছিল। সেন বংশের এক রাজা মন্দিরের কাছে প্রায় 42.5 বিঘা জমিতে এক পুকুর কাটান। বর্তমানে সেই পুকুর সেনদিঘি নামে পরিচিত। সেই সময় দেবীর মন্দির কালক্রমে ভগ্নদশায় পরিবর্তিত হলে শ্রী বিভূতিভূষণ মিত্র স্বপ্নাদেশ পেয়ে পার্শ্ববর্তী স্থানে খনন কার্য চালিয়ে একটি তারা মায়ের বিগ্রহ ও পোড়া মাটির এক কালী মূর্তি উদ্ধার করেন। ঐতিহাসিকদের মতে এই দেবীপীঠে এককালের দশম মহাবিদ্যার 10টি মূর্তির প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তার মধ্যে দেবী ত্রিপুরা সুন্দরী হলেন প্রধান। এরপর মন্দিরের এক কমিটি গঠন করা হয়, আর পুরনো মন্দিরের ধ্বংসস্তূপের ওপর বর্তমান এই সুন্দর মন্দিরটি গঠন করা হয়। 2024 সাল থেকে গর্ভগৃহের রিনোভেশন শুরু হয় এবং এখন 2025 সালে দেখুন অপূর্ব সুন্দর ঝাঁ চকচকে। আর বর্তমান মন্দিরের গর্ভগৃহের উচ্চতা হচ্ছে 52 ফুট। গর্ভগৃহের দেয়ালটা দেখুন পাথর কেটে খুব সুন্দর ডিজাইন করা আর অনেক লাইটিং দেওয়া। আর মা এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্র ও সদাশিব পঞ্চদেবতার পঞ্চমুণ্ডের ওপর দেবীর আসন রচনা করা। গর্ভগৃহের ওপরের দিকে মায়ের বাঁ দিকে রয়েছে তারা মায়ের একটা বিগ্রহ, আর মায়ের সিংহাসনের ওপরে রয়েছে মহাদেবের একটা বিগ্রহ। মায়ের ডান দিকে রয়েছে মা দুর্গার সুন্দর বিগ্রহ, আর মায়ের সামনে রয়েছে মা সরস্বতীর অপূর্ব সুন্দর বিগ্রহ এবং কারুকার্য করা, সেইগুলো অপূর্ব লাগছে। আর এই মাঝখানটা শুধু দেখুন, ওপরের গর্ভগৃহের ওপরেরটা অপূর্ব সুন্দর। এখানে মাকে দর্শন করে দেখুন খুব সুন্দর পরিষ্কার রাস্তা আছে। চলুন দেখিয়ে দিচ্ছি এখান থেকে যাবে হয়েছে মা। এখান থেকে দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখুন আর একটু পরেই সন্ধে আরতি হবে, 7টার সময় আরতি হবে, তার জন্য ফল কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন
এবার চলুন আপনাদের নাট মন্দিরটা দর্শন করিয়ে দিই। আচ্ছা, নাট মন্দির আর গর্ভগৃহের মাঝখানে এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এই প্যাসেজটা এখন বন্ধ আছে। একদম সামনে দেখতে পাচ্ছেন, ওখান থেকে বেরোলেই আপনারা সেনদিঘিতে যেতে পারবেন। এখন সন্ধে হয়ে গেছে, এই জন্য বন্ধ। আর এই হচ্ছে নাট মন্দির, ভীষণ বড় সড়ো, খুব সুন্দর, আর অনেকগুলো পিলার দেওয়া দেখতে পাচ্ছেন। মায়ের মন্দিরের বাঁদিকে রয়েছে কার্যালয় ও একটা সংরক্ষণশালা, যেখানে বিভিন্ন সময় খনন কার্য চালিয়ে যে পুরাতন তত্ত্ব নিদর্শন পাওয়া গেছে সেগুলো সযত্নে এখানে সংরক্ষিত করা আছে। আর এখানে দেখুন পানীয় জলের ব্যবস্থা আছে, আর তার পাশে রয়েছে ওয়াশরুম। ঠিক আছে। আর হচ্ছে বিশেষ বিশেষ যেই নিদর্শনগুলো, সেগুলো কিন্তু আশুতোষ মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। আর মায়ের মন্দিরের পাশে দেখুন খুব সুন্দর বাগান করা আছে এবং তাতেও লাইটিং দেওয়া আছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত, মানে সরস্বতী পুজোর পর্যন্ত বাৎসরিক উৎসব এখানে পালিত হয়। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, এখান থেকেও আপনারা সেনদিঘি যেতে পারবেন। আর এটা হচ্ছে অনেক পুরনো একটা বটগাছ, যেখানে সবাই নিজের মনস্কামনা বেঁধে যাচ্ছে। আর এইটা হচ্ছে মন্দিরের পেছনেও কিন্তু খুব সুন্দর বাগান করা এবং তাতে লাইট, নানা রকম লাইট দেওয়া রয়েছে। অপূর্ব লাগছে মায়ের মন্দিরটা, দেখতে পাচ্ছেন।